ছাত্র জনতার বিক্ষোভে রক্তাক্ত শহর, আহত 18,000-এরও বেশি। ইকুয়েডরের প্রভাবের সামনে ব্রাজিলে হতাশ রদ্রিগো। তুর্কি মার্কিন নাগরিককে মাথায় গুলি করে হত্যা, ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের। টি10 লিগে রিশাদকে চমক, ড্রাফট ছাড়াই জায়গা পেলেন দলে। গাজী টায়ার্সে অগ্নিকাণ্ডে সরবরাহ সংকট, টায়ারের দাম বাড়তি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই-আগস্ট মাসে কোটা সংস্কার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের দাবিতে সারা দেশে সংঘটিত আন্দোলনে 18,000-এর বেশি মানুষ আহত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া খসড়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা উল্লেখ করা হয়েছে 622, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। আহতদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে অধিকাংশই সরকারি হাসপাতালে। আন্দোলনে সবচেয়ে বেশি মৃত্যু এবং আহতের ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। প্রতিবন্ধিতার শিকার হয়েছেন অন্তত 525 জন এবং 647 জনের চোখে গুরুতর আঘাত লেগেছে। এই তালিকা এখনও প্রাথমিক, যা শুদ্ধকরণের পর চূড়ান্ত করা হবে এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কুরিতিবায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল 1-0 গোলে জয় পেলেও তাদের খেলা মন ভরাতে পারেনি। রদ্রিগো, যিনি ম্যাচের একমাত্র গোলটি করেছেন, মনে করেন যে ব্রাজিলের পারফরম্যান্স মূল্যায়নের আগে জাতীয় দলের বর্তমান পরিস্থিতি বিবেচনা করা উচিত। গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলার সঙ্গে ড্রয়ের পর টানা 3 ম্যাচ হারা ব্রাজিলের জন্য এই জয় ছিল গুরুত্বপূর্ণ। রদ্রিগো আরও উন্নতির প্রত্যাশা করে বলেন, ইকুয়েডরের দাপট তাদের মাঠে মেনে নেওয়া যায় না। এ জয়ের পর ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলে 4র্থ স্থানে উঠে এসেছে এবং তাদের পরবর্তী ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে হবে। গতকাল শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণের বিরুদ্ধে বিক্ষোভে ইসরায়েলি সেনাদের গুলিতে তুর্কি মার্কিন নাগরিক আয়শেনুর এজগি নিহত হন। 26 বছর বয়সী আয়শেনুর ছিলেন যুক্তরাষ্ট্রের সিয়াটলের বাসিন্দা এবং ফিলিস্তিনি পক্ষের একজন কর্মী। হোয়াইট হাউস এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের প্রতি তদন্তের আহ্বান জানিয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আয়শেনুরকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে এবং এর জন্য ইসরায়েলি সরকারকে দায়ী করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের লক্ষ্য ছিল একজন পুরুষ বিক্ষোভকারী, তবে তারা একজন বিদেশি নারীর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে। জিম আফ্রোটি 10 লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন দল পেয়েছেন। ড্রাফটের আগেই রিশাদকে সরাসরি সই করিয়ে নিয়েছে হারারে বোল্টস। আগামীকাল টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হবে। সম্প্রতি বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসেও ডাক পেয়েছেন রিশাদ। টি20 বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 14 উইকেট নেওয়ার পুরস্কার পাচ্ছেন এই লেগ স্পিনার। এবার টুর্নামেন্টে ডেভিড ওয়ার্নার, কার্লোস ব্রাফেট, ক্রিস লিনের মতো তারকারাও খেলবেন। টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হবে 21 সেপ্টেম্বর থেকে হারারাতে। গত আসরে মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ বাংলাদেশি প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন। গাজী টায়ার্সের কারখানায় অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনায় কোম্পানিটির টায়ার সরবরাহ বন্ধ রয়েছে, ফলে দেশে টায়ারের দাম বেড়েছে 15 থেকে 25% পর্যন্ত। রাবারসহ কাঁচামালের দাম ও আমদানির খরচ বৃদ্ধির কারণেই উৎপাদন ব্যয় বেড়েছে বলে জানিয়েছে উৎপাদকরা। অন্যদিকে সরবরাহে ঘাটতি থাকলেও অন্যান্য দেশি কোম্পানির টায়ার দিয়ে কিছুটা চাহিদা পূরণ হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে সরবরাহ সংকটের আশঙ্কা রয়েছে।